الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل
কেহ আগে রওয়ানা কেহ পিছে রওয়ানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর রং বাহানা যাইতে হবে দূরের পার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদু আলা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইন বিকা ইয়া রাসূলুল্লাহ। তোমরা কেউ কথা বলার ইচ্ছা থাকলে আইও, মাইক দিই, বলবা। ওরা তো আদবওয়ালা, কত ভালো। আপনার না থাক ভালো, তোমরা ভালো কথা বলবা, যেখানে বলার দরকার, ঠিক আছে? উপস্থিত ঐতিহ্যবাহী দুর্গাপুর বাজারের 5 দিন ব্যাপী 39তম বার্ষিক পবিত্র তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন 2024 ইংয়ে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, সাবেক ধর্মীয় শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটা, আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসিম সাহেব, সম্মানিত প্রোপাইটর খোয়াই এয়ার ট্রাভেলস ঢাকা। এই 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সহ সভাপতি মণ্ডলীগণ, আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব
সম্মানিত সেক্রেটারি বাজার কমিটি দুর্গাপুর জনাব মুতাহের হোসেন সুমন সাহেব সভাপতি পাঁচগ্রাম, জনাব আফরোজ আহমদ সাহেব বালিয়াড়ি, জনাব আলহাজ আব্দুল শহীদ সাহেব নোয়াগাঁও, যিনি প্রধান অতিথি শেষের দিন যিনি আগমন করবেন শামসুল উলামা আল্লামা ফখরুল ইসহাক কিবলা রাহিমাহুল্লাহ সুযোগ্য নাতিব আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব সম্মানিত সহকারী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনের যিনি প্রধান অতিথি মুফাসসিরে কোরআন আলহাজ মুফতি আসাদুল্লাহ সাইফি সাহেব ঢাকা, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর তাফসীর করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি, যিনি ফাতিহা শরীফ পাঠ করেছেন কারি মুফতি খিজির আহমদ সাহেব সম্মানিত খতিব ইমাম দুর্গাপুর বাজার জামে মসজিদ, যিনি কথা বলেছেন হযরত মাওলানা নূর মোহাম্মদ ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা মুফতি আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আবুল আসিম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বাম পাশে বসা আছেন বিশিষ্ট আলেম দ্বীন নেত্রকোনা জেলার কৃষ্ণপুরের মাদ্রাসার সম্মানিত প্রভাষক মুফতি জাফর ইকবাল সাহেব চাঁদপুরি হুজুর, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আপনাকে আমাকে আজকের এই মহতি নূরানি ঈমানি তাফসীরুল কোরআন সুন্নি মাহফিলে আসার বসা উলামায়ে কেরামদেরকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের জবানটুকু ছেড়ে দিয়ে আওয়াজটাকে মুখরিত করে একসাথে সকলেই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি তার চেয়ে অধিক পরিমাণে বেশি দুরূদ আর সালাম সেই মহান পবিত্র রাসূলের পবিত্র রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ওনার আহলে বায়াতের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর তার সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে একসাথে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকল মানুষ তাফসীরুল কোরআন সুন্নি মাহফিলে আসার বসার মতো সুযোগ হয় না। এই মাহফিলে বসার জন্য কপালের দরকার আছে না নাই? কপালের দরকার। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, এই স্পিকারের সাউন্ড কমাও না, ইকো কমাও না, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, এরাই পারবে আজকের এই মাহফিলে আসতে বসতে। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ জান্নাতে তো সব মানুষ যেতে পারবে না। যাদের কপাল ভালো তারাই জান্নাতের বাগানে যাবে। এখন দুনিয়ার জান্নাতের বাগানে ঢুকলে পরকালের জান্নাত যাইত। কথা ঠিক না বেঠে? এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হলো, এই জান্নাতের বাগানে আপনি যদি আসেন না, বুঝা গেল আপনি পুরা কপাইল।
কথা ঠিক না ঠিক? কি কপাল, কি কপাল, পুরা কপাল। রাস্তাঘাটে যারা দোকান পাটে বিভিন্ন আড্ডায় মত্ত আছেন, আমি বলবো আপনারা পুরা কপাইলা হবেন না, সৌভাগ্যবান হন, আপনারাও চলে আসেন। এমনটাও হতে পারে আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিলও হতে পারে, ঠিক না বেঠি? আমরা তো কেউ জানি না। সুতরাং আমরা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা না দিয়ে ঘোরাফেরা না করে এই জান্নাতের সামিয়ানার নিচে আসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ডানে বামে যাওয়ার সুযোগ নাই যেহেতু তাফসীর মাহফিল। আমার একটা বিষয় হলো গান বাজনার কুফর, গান বাজনার ভয়াবহ শাস্তি। এই বিষয়ের উপরে কথা বলার জন্য বিষয় যেহেতু দেওয়া, সেই বিষয়টাকে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল-লুকমানের 6 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এই আয়াতের প্রেক্ষাপটে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলা, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। আমি আপনাদের এলাকার ঘরের মানুষ, ডাইলের মতো খাবারের শেষে শেষে ডাইল দেয়, ডাইল দিলে খাইলে খাইলেন, না খাইলে না, ঠিক না? আমিও আপনাদের এরকমই ডাইলের মতো, মন চাইলে খান, না মন চাইলে না খান। কিন্তু এটা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আপনারা ভালোবাসেন, আমি যেমন ভালোবাসি আপনারাও ভালোবাসেন। সেই ভালোবাসার তাগিদে আবারও বলছি, যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে চলে আসেন। 6 নং আয়াত তিলাওয়াত করেছি। এই 6 নং আয়াতটাকে আমি প্রথমে 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। এটা হলো প্রথম ভাগ। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এটা হলো দ্বিতীয় ভাগ। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এটা হলো তৃতীয় ভাগ। 3 ভাগে ভাগ করলাম। সরল অনুবাদ বলবো, শানে নজরুল বলবো, এরপরে আলোচনাতে ঢুকবো ইনশাআল্লাহ। অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ভাগে আমি ভাগ করছি। পৃথিবীর কিছু মানুষ আছে যে মানুষগুলো কথার খেলা দ্বারা, কিসের খেলা? কথার খেলা। এমন কিছু কথা, এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য, যে বাক্যের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথ থেকে গাফেল করে, এবং যারা আল্লাহর রাস্তায় থাকে এই মানুষগুলোকে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ কামুল হাকিমিন বলেন, ওই সকল মানুষদের জন্য অপমানকর শাস্তি, অপমানজনক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই হলো সরল অনুবাদ। শানে নজরুল বলতেছি, একটু মনোযোগ দিবেন, খেয়াল করবেন। প্রথম ভাগে যে সকল গান বাজনা, যে সকল বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করছে, লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যে সকল বিষয়গুলোকে আনছেন, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা। দ্বিতীয়ত, কোন কোন পর্যায়ে, কোন কোন অবস্থানে
যেই বিষয়ের বেলায় ঠাট্টা বিদ্রুপ করা হয়, এদের হালত, এদের অবস্থান কি? তৃতীয়ত হইল যারা এই বাদ্যযন্ত্র গান বাজনা করে, এদের শাস্তি দুনিয়াতে কেমন অপমানজনক, পরকালে কেমন অপমানজনক। শানে নজুর নজর বিন হারেস নামে একজন মানুষ মক্কা নগরীতে যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াতের আকর্ষণ আছে না নাই? একটু জোরে বলা লাগবে, আছে না নাই? ভাই সাউন্ডটা কি হয়ে গেছে, মুভ করো, সাউন্ড মুভ করো। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিবেন, খেয়াল করবেন, কথা চলে গেলে কিন্তু আলোচনা বুঝবেন না। কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক দ্বারা কোরআন তেলাওয়াত, এটার বরকত, এটার মজা কম না বেশি? নবীজি কোরআন তেলাওয়াত করেন, বেঈমান কাফেররা অনেকেই আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের এই কোরআন তেলাওয়াত শুনে এরা ঈমান গ্রহণ করা শুরু করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান না, নবীজি কোরআন তেলাওয়াত করেন আস্তে ধীরে করে, এমনি করে বেঈমান কাফের গুরু যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতে যায়, এমন অনেকেই যাইয়া ওনারা ঈমান গ্রহণ করে ফেলে। এই কার্যক্রম দেখলে বেঈমান কাফেরদের লিডার যারা, বলুন দেখি, এদের মাথা ঠিক থাকার কথা নেই? জোরে বলে, মাথা ঠিক নাই। কেন এমন ভাবে মানুষগুলো আল্লাহর নবীর জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শুনে, আর কোরআন তেলাওয়াত শুনিয়া এক একজন করে যখন মুসলমান হয়, এই দৃশ্য দেখে বেঈমান কাফের বড় বড় লিডার যারা, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, বড় বড় লিডার যারা, এরা তখন মিটিং শুরু করে দিয়েছে। না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটি জবান বন্ধ নয়, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইভাবে যদি কোরআন যদি তেলাওয়াত করে, মানুষগুলো আস্তে আস্তে করে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাই দিবে। অথচ এরাও গিয়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরাও গিয়ে শুনে। এইভাবে তেলাওয়াত যখন শোনা শুরু হয়, এমন মুসলমান বেঈমান কাফের লিডারেরা তখন ডাক দিয়ে বললেন, শুনে, মক্কা নগরীর মানুষগুলোকে বাধা দেওয়ার দরকার, কোরআন তেলাওয়াত শুনতে যেন না যায়। কত ঠিক আছে, বাধা দেওয়া হলো। এমন মুসলমান নিষেধাজ্ঞা জারি করা হয়। আবু জাহেল মনে মনে চিন্তা করেন, যেহেতু নিষেধাজ্ঞা আমরা জারি করে দিয়েছি, এখন মনে হয় গো কেউ যাবে না। কেউ যদি না যায়, আমি যদি একটু চলে যাই, কেউ তো আমারে দেখবে না। এই জন্য উনি চেহারাটা চাদর দিয়া ডাকিয়া উনি চলে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার জন্য। একটু মহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবারা, ভাইরা, বন্ধুরা গো, এইভাবে উনিও গেলেন। বেঈমান কাফের লিডারদের ভিতর থেকে আরেকজন নেতা, উনিও মনে মনে চিন্তা করেন, মনে হইবে নিষেধ যেহেতু করা হয়েছে, কেউ যেহেতু যাবে না, আমি গেলে কেউ তো আর আমাকে দেখবে না। এই জন্য উনিও চলে গেলেন। আরেকজন বেঈমান কাফের নেতা, উনিও চলে গেলেন।
এইরকম ভাবে চারজন নেতা যখন চলে যায়, এই চারজন নেতা যখন কোরআন তেলাওয়াত শোনার পরে আসবেন, এখন এক একজনের সাথে এক একজনের সাক্ষাৎ বিষয় কি, ব্যাপার কি? নিষেধ না করছো? আসছো কেন? আমি তো ভাবছিলাম তোমরা কেউ আইবা না, এই জন্য আমি আসছিলাম। আমি তো ভাবছিলাম এরকমই, তোমরা কেউ আসবা না, এই জন্য আমি আসছিলাম। কারণ কোরআন তেলাওয়াত মজা লাগে, বেঈমান কাফেরদের কাছেও যদি কোরআন তেলাওয়াত মজা লাগে, বলুন সেই কোরআন তেলাওয়াত প্রত্যেকটা ঘরের ভিতরে জারি হোক, আমরা চাই কি চাই না? এই চাওয়াটার জন্য প্রত্যেকটা মক্তবগুলো, মসজিদের মক্তবগুলোকে আপনারা তদারকি করা দরকার আছে না নাই? আজকে দিনে কিন্তু এই মক্তবগুলো ছুটে যাচ্ছে, মক্তবের পড়াগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, এই জন্য সন্তানগুলোকে মক্তবে পাঠায় না। অধিকাংশ বাচ্চা কাচ্চাগুলোকে কিন্ডারগার্টেন এরকম বিভিন্ন ইংলিশ মিডিয়াম এরকম প্রতিষ্ঠানে পাঠায় ছেলে মেয়েগুলোকে বড় বড় জিনিস বানায়, কিন্তু এই সন্তান কোরআন তেলাওয়াত জানে না। এরকম কাজগুলো হচ্ছে কি হচ্ছে না? মক্তবের পড়াশোনার ভিতরে তদারকি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আগেকার প্রত্যেকটা মুসলমানদের ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আমার মুসলমান শুনেন, এখন প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না। এখন সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দিয়ে সেই ঘরগুলোর থেকে এখন বাদ্যযন্ত্রের বাজনা বের হয়, বাদ্যযন্ত্রের আওয়াজ বের হয়, সারেগামার আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই ঘরের ভিতরে কেমনে আল্লাহ রহমত দিবেন? আল্লাহর কাছে রহমত চাইতে হয়। ও মুসলমান, আল্লাহ তো আপনার ঘরের তুলি ফেলে দিবে না, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? ফজরের নামাজ নাই, রহমত কেমনে আসবে? যেখানে কোরআন তেলাওয়াত নাই সেখানে কেমনে রহমত আসবে? এই রহমতের জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এখনকার সন্তানগুলোর কোরআন তেলাওয়াত মজা লাগে না, কোরআনের তাফসীর মজা লাগে না। লাগবে কিভাবে? আপনার সন্তানের কলিজার ভিতরে তো শয়তান বসে আছে, কলবের ভিতরে শয়তান বসে এই ঘরটাকে শয়তানের ঘর বানিয়ে ফেলেছে, যার কারণে আল্লাহর কোরআন তেলাওয়াত মজা লাগে না, মজা লাগে সারেগামা ফাদানিসা। এই মজা নিয়ে যদি কবরে যান, কবরে গেলে হাত দিয়ে এগুলো জায়গা থাকতো না। কথা ঠিক না বেঠি? পরকালের শাস্তি, জাহান্নামের শাস্তি তো আছেই। আপনি যে কবরে যাবেন, এই কবরে যাওয়ার আগে দুনিয়ার কিছু শাস্তিও আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? এ বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত থেকে বাধা যেহেতু দিয়ে পারে না, নজর বিন হারেস গিয়া আবু জেহেলের কাছে গিয়া প্রস্তাব দেয়, নেতা অনুমতি যদি দেন, আমি ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে ভ্রমণ করি, আপনি যদি অনুমতি দেন, আমি একজন গায়িকা খরিদ করে আনবো। গায়িকা কি? গায়িকা। আমাদের দেশেও গায়ক গায়িকা বেচা কিনা আছে না নাই? গায়িকা বেচা কিনা আছে কি? আমার মুসলমান, ভারত থেকে গায়ক কিনে আনেন, ভারত থেকে নায়িকা খরিদ করে আনে বাংলাদেশে এনে বাংলাদেশের রাজধানীর ভিতরে ডুল ফিরায়া মাইকিং কইরা বিশাল বড় আয়োজন করা হয়। এরপরে আপনার গায়িকা রেগুলারে কিনে আনছে, অর্ধ উলঙ্গ করে স্টেজের মধ্যে নাচায়। আসেনি? জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলা হালাল না হারাম? বিশেষ যেহেতু বিষয়, বাদ্যযন্ত্র গান বাজনার বিষয় তো বলতে গেলে অনেক সময় অনেকের উপরে যাবে, গেলে রাগ করেন না, হৃদয়টারে পরিবর্তন করার নিয়ত করেন, আল্লাহ যা করছি গুনাহ ভুল করছি আর জীবনে করতাম না। ঠিক না বেঠে? উনি বলেন, আমি গায়িকা খরিদ করে আনবো, অনুমতি দেন। যা অনুমতি
এমন গায়িকা খরিদ করে আনছেন আমার মুসলমান বাবারা গো। গায়িকা তো খরিদ করছেন, এই গায়িকার পায়ের মধ্যে আবার গুঙ্গুর গুঙ্গুর আওয়াজ দেয়। এটা কি বলে আমি নিজেও জানি না। পায়ের মধ্যে বাঁধে কিরা? হ্যাঁ জুড়ে বলেন না কিরা? এই বাচ্চারা চিনে বুঝছেন নি কেমন? পরিবারের ভিতরে কি শিক্ষাটা দেয় এটা বুঝা যায় কিন্তু বুঝছে। পায়ের মধ্যে গুঙ্গুর লাগায়, এই গুঙ্গুর লাগায়া অতীতকালের কিছু রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী, অতীতকালের বানানো কিছু বিষয়, এগুলা দিয়া এই গায়িকা যে গায়িকারে কিনে আনছে, এই গায়িকারে দিয়া তখন গান আর ওই বাদ্যযন্ত্র দিয়া বাজানো হয়। তারপরেও যেন মানুষগুলো আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, এই ব্যবস্থাপনা করা হয়। আল্লাহ কামুল হাকিমিন সূরা লুকমানের 6 নং আয়াত নাযিল করে দিয়ে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, এই সকল গান বাজনা, সেটা টেলিভিশনে হোক, রেডিওতে হোক, সেটা যেভাবে হোক, মানজুরার হোক, এই সমস্ত গান বাজনা গুলোরে আল্লাহ কামুল হাকিমিন সূরা লুকমানের 6 নং আয়াত নাযিল করে দিয়ে এগুলাকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা করছে? হারাম। এইগুলো আয়াতের শানে নজুল, আয়াতে শানে নজুল, যে কারণে আয়াত আল্লাহ নাযিল করছেন। শানে নজুল বললাম, এখন প্রেক্ষাপট বিস্তারিত কিছু কথাবার্তা বলা হবে। এমন মুসলমান শুনেন, গানেরও রকম আছে, বিভিন্ন রকমের গান আছে, আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? গানের যেমন রকম আছে, আবার এরকম আর গান বইলা কেউ কেউ আছে টিটকারি মস্কারিও করে। এরকম কিছু আছে নাকি? টিটকারি মস্কারি কোন জায়গা করে, কোন অবস্থানে করে খেয়াল করবেন, আমার আলোচনার ভিতরে আসবে। এ মুসলমান বন্ধু বাবারা গো, গানের ভিতরে কিছু গান লাকুয়াল হাদিসের ব্যাখ্যা দিতেছি। লাকুয়াল হাদিস কথার খেলা, এই কথার খেলার ভিতরে লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই এরপরে তাস খেলা, ফাঁসা খেলা, এই জাতীয় যত খেলা আছে সব খেলাগুলোকে আল্লাহ কামুল হাকিমিন হারাম ঘোষণা করেছেন। কেউ কেউ বলে গান বাজনা হারাম করছেন, কেউ কেউ বলে কেবল এটা আমার বলার দরকার নাই, কেউ কেউ বলে গান বাজনা যে হারাম করছে কোন কিতাবে? এ পাগলের বাচ্চা, কোন কিতাবে করছে? আল্লাহর কোরআনে করছে, সূরার নাম সূরা লুকমান। তোর যদি চোখ না থাকে, তোর কোন বাপ আছে, তোর বাপের নিয়া, তোর বাপের আইন না আন, আমি দেখাই দেয় কোন কোরআনের কোন জায়গা আল্লাহ গান বাজনা হারাম করছেন। তোর বাপের নিয়া যতগুলো বাপ আছে সব বাপ নিয়ে কথা বলেন, ঠিক না? আমি নিষেধ করছি না, আল্লাহ নিষেধ করছি। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হে গাতাসিরের বাচ্চা, তুই যে বলস গান কোন জায়গা হারাম করছে, আল্লাহ সূরা লুকমানে হারাম করছেন 6 নম্বর আয়াতে। যদি তুই মানুষ না, তোর ঈমান থাকবে না। কথা বলেন, ঠিক না বেঠে? শাস্তির বিষয় তো পড়ে। এরকম কিছু মানুষ আছে না নাই? আমার মুসলমান বাবারা ভাইরা গো, এই গান বাজনা কত বড় খারাপ জিনিস, কত বড় খারাপ জিনিস। একটু অন্তরের কান লাগান, মনোযোগী হয়ে যান। আবু দাউদ হাদিস, আবু দাউদ শরীফের একটা হাদিস আমি শেষ অংশটুকু আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব। বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো মানুষের অন্তরের ভিতরে নেফাক তৈরি করে। কি তৈরি করে? নেফাক তৈরি করে। আর এই নেফাক তৈরি করলে এই নেফাকের ভিতরে যারা ঢুকবে, এদের আস্তে 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 নেফাক ঢুকতে ঢুকতে এই লোকটা এমন অবস্থা হবে, বেঈমানের কাতারে গিয়ে পৌঁছায় যাবে। কথা বলেন, ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক না বেঠে? এখন আসেন, গান বাজনার ভিতরে কিছু গান আছে আমাদের দেশের মানুষের মারিফতের গান। কিসের গান? জুড়ে বলেন, কিসের গান? এরা আবার গান গান কিছু টিটকারি মস্কারি করে, ওলামায়ে কেরামদেরকে টিটকারি মস্কারি করে। এরকম কিছু মানুষ গায়ক আছে না নাই? আছে।
এ দেখবেন গান গা মারিফতের নামে গান গা ও মুল্লাজি নামাজে পড়ো বুঝা পড়ো না নামাজ বুঝা বুঝা পড়ে না তোর কাছে দাম লাগবে কথা বল না গেলে এই আল্লাহর সামনে রাসূলের সামনে উলামায়ে কেরামের সামনে আল্লাহর মসজিদের সামনে এই সামনে যদি কেউ বিয়াদবিমূলক গান বলে মনে রাখবেন তার ঈমান থাকবে না এই লোকের ঈমান সাথে সাথে চলে যাবে কথা বলেন ঠিক না বেঠে গান গায় ও মোল্লাজি বিসমিল্লাহ দে বড় বুঝা ফরনি না এখন মোল্লা বিসমিল্লাহ বলে না তোর কাছে দাও না বিসমিল্লাহ বলবে কি এরকম কিছু আসেনি ও জিনে বলা লাগবে আসেনি এটা হালাল না হারাম জিনে বলেন হালাল না হারাম কোরআন দিয়াও যদি গান গায় কোরআন দিয়াও যদি গান গায় কোরআন তেলাওয়াতের মাধ্যমেও যদি গান গায় এই গান হালাল না হারাম জুড়ে বলা লাগবে হালাল না হারাম হারাম কি আমি করছি কে করছে জুড়ে বলেন কে এবার মুসলমান বাবারা বন্ধুরা শুধু এইখানেই কিন্তু শেষ নয় আবার দেখবেন আল্লাহর ঘর মসজিদ নিয়েও ধাক্কা দেয় এরা বলে মারিফত কিন্তু মারিফত না মায়ের ঘর মারিফত না মায়ের ঘর মায়ের ঘর এদের কাছে যাবে ইমানও হারাইবে জাহান্নামেও যাওয়া লাগে চট্টগ্রামের এমন একটা পাগল আছে আমি নাম বললাম না এ আমার নামের আগে সৈয়দ লাগা নামের আগে কি লাগা সৈয়দ লাগা এ কয় গান যাবে না হারাম শয়তান কি পরিমাণ প্রস্রাব করা যে করছে এটা শয়তান মিলালা জানে কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলা লাগবে ঠিক না বেঠে এবার মুসলমান বাবারা বইলে গো এত গান গায় আবার দেয় ঠেসা ও মোল্লাজি মসজিদ যদি আল্লাহর ঘরই হবে নদী কেন ভাঙে নদীর কিনারা মসজিদ আছে না জুড়ে বলেন আসেনি আপনারা না বাটি অঞ্চলের মানুষ না আমি তো বাটি অঞ্চলের মানুষ আমরা তো নদীর কিনারার মানুষ তো নদীর কিনারাতে অনেক সময় মানুষের বাড়িঘর থাকে মসজিদও থাকে নদীর বাঙ্গনে বাড়িঘরও ভাঙে মসজিদও ভাঙে এখন হ্যাঁ বুঝাইতো চাইতেছে এটা যদি আল্লাহর ঘর হইব তাহলে নদী কেড়ে ভাঙতো নাউজুবিল্লাহ বলার মন চাইল না আরো জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ এই সকল গান বলা যেমন হারাম এই সকল গান শোনাও জুড়ে বলেন শোনাও এই সকল গানের আয়োজন করাটাও করা যাবে না যাওয়াও যাবে না শোনাও যাবে না এরকম কিছু আছে এটাকে হলো একটা মারিফতের নামে আরেকটা আছে দেখবেন দুই গুরু বেলা বিড়ি আনে বেলা বিড়ি এটা এরকম মালচুরা নানি মালচুরা না ফালাগা ফালাগা একবার বেড়া কইব আর একবার বেড়ি কইব ফালাগা আমি জিজ্ঞেস করি মুসলমান লক্ষ্য করেন অন্তরের কান লাগান একটু মনোযোগী হন এমন মুসলমান এইরকম পরিস্থিতি হলে আল্লাহর গজব আসতে দেরি হবে না এর বাস্তবতা হলো আমার দেশের সংসদ ভবনে বসে এমন একজন নারী বলেছিল যে উনি তিরমিজি শরীফ বুখারী শরীফ আবু দাউদ শরীফ এগুলা সব উনার জানা কিন্তু পর্দা করা যে ফরজ এটা উনি কোথাও খুঁজে পেয়েছে না কথা বল না কেন গজব আল্লাহ দিছেনি দিবই তো এটা আমার কথা নয় সূরা লুকমানের শেষ দিকে আল্লাহ বলছে গজব দিবে এই ভিডিও আবার গান গাইতো খুব কথা বলেন ঠিক না ঠিক কি গাইতো মনে রাখবেন অনুপযুক্ত কোন মানুষ যদি যোগ্যতার আসনের কোন
এই কথা আমার না, এই কথা আল্লাহ রাসূলের। যোগ্যতা সম্পন্ন মানুষগুলো যোগ্যতার চেয়ারে বসতে পারে না, তাদের সঙ্গে তাদের সামনে বেয়াদবি করা হয়। এরকম অনেক জায়গা দেখবেন মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ইমাম সাহেব, খতিব সাহেবের নাম ধরে তার সাথে তার সামনে বেয়াদবিমূলক কথা বলে। এইরকম বেয়াদবিমূলক কথা বলাটাও বেয়াদবি। এমনকি এমনও হতে পারে এই ইমামের সঙ্গে বেয়াদবিমূলক কথা বলে তার বউ পর্যন্ত তালাক হয়ে যায়। এরকম আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? আপনি যার পিছনে নামাজ পড়েন, যার পিছনে ইক্তেদা করেন, আল্লাহ জাতের কসম, আল্লাহ জাতের কসম, আল্লাহ জাতের কসম, উনার পিছনে যদি আপনার আকীদা সহিহ না থাকে আপনি ইক্তেদা করবেন না, ঠিক না? আপনি ইক্তেদা করে উনাকে অপমান করবেন, এই সাহস আপনাকে দেওয়া হয়। কিন্তু এগুলো আসেনি। হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলেই শুরু হয়ে যায়, এই শীষ মারে কেন বুঝলাম না, এই মাইকে বাবারা তো শীষ মারে কেন? এ আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, এই কাজগুলো যেমন করা যাবে না। আমার বাবারা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ওই পালা গানের ভিতরে এমন কিছু কথা বলে, এটারে বলে এই তত্ত্ব গান, বলে কি দেহতত্ত্ব গান। দেহতত্ত্বের নাম দিয়া বেড়া বেডির বডির যা আছে সব বর্ণনা দেয়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। পুরুষে মহিলার বডির যা বর্ণনা সেগুলো বর্ণনা দেয়। এমনও আসর আছে যে আসরে বাপ আছে, পুত আছে, নাতিও আছে। কথা বল না গেলে এরকম আসেনি? নারীর দেহের যত বর্ণনা আছে সব দেহের বর্ণনা দেয়। আবার মহিলা যখন পুরুষের দেহের বর্ণনা দেয়। একটু জুড়ে বলেন, আমি জিজ্ঞেস করি, পর্দা করা ফরজ কি আমার বাপে করছে? কে করছে? জুড়ে বলেন, কে? আল্লাহ যদি পর্দা ফরজ করে থাকেন, এখানে নারী আর পুরুষ একত্রিত হওয়া, এখানে তো বেপর্দা। এখানে গান করবে, ওটার আগে তো আগেটাই হারাম। যেখানে হারাম, এখানে হালালের কোনো স্পর্শ থাকতে পারে না। কথা বলেন, ঠিক না বেটি? এরপরে শুরু হয় বেড়ার বেড়ি। বেড়ার বেড়ি এমন কথাবার্তা বলে, এরকম কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করার শেপ নাই, সুযোগ নাই। আমি আপনাদেরকে গায়েও শোনাইতে পারতাম না, আপনারা বুঝেন জানেন, এই জন্য বলতেছি। বলুন দেখি, এইরকম বেড়া বেড়ি একসাথে হইয়া স্টেজের মধ্যে যে গানগুলো গাওয়া হয়, এই গানগুলো হালাল না হারাম? আমি করছি না আল্লাহ করছি? সূরা লুকমানের 6 নং আয়াতে কেউ যদি বলেন কোন কিতাব আছে, এর দইরে নিয়ে আইবেন, ভালো করে আইনা দুইটা রশি দিয়া বাঁধবেন, পারলে দুইটা কানও দুইজনে ধরবেন, দইরা এর চোখ যদি একটু শুরু দেয় ভালো করে টান দিবেন, টান দিয়া ঠিক মতো দেখায়া পড়বেন, ফর্দ বরস দেখে দেখ। বলে দরকার আছে না নাই? গেল এই বিষয়। এই যে ফালা গান, দেহতত্ত্ব গান, আমি সবগুলো উচ্চারণ করতে পারবো না, এই জন্য এগুলো বলতেছি না। আবার বললে অনেকে মনে মনে করবো তো হুজুরে মনে গান শুনবে। গান তো আর শোনা লাগে না। এখন রাস্তার বের হইলে, ইয়াতে বের হইলে গান শোনা লাগে না তো। আল্লাহ রাসূল বলছেন একটা সময়কাল আসবে, এই সময়কালে গান শুনতে চাইবে না, কিন্তু তার কানের ভিতরে গান পৌঁছায় দেওয়া হবে। টমটমে উঠলে টমটমের খোলা যে বেটা ড্রাইভার, এবার বক্স একটা লাগাইছে টমটমের মধ্যে। টমটমে উঠলাম, বললাম ভাই এটা একটু বন্ধ করো না। হুজুর ভালো লাগলে পরেরটা দান। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? আমি যদি বালায় বলি, আপনারাও তো এইগুলা সাক্ষী আছেন, বালায় বলি না, বাস্তবতা বলতেছি না। শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য যদি কোনো একটা বাসে উঠি, কিছু বাস আছে আবার এই বাসের ভিতরে সিডি চালায়, আসেনি? টেলিভিশন চালায়। তো কিছু মানুষ আছে কয়, ড্রাইভার ভাই ভালো একটা গান লাগাও, চাকা নাকা। নাউজুবিল্লাহ বলবেন না? কি নাকা? আমি একজন আলেম, উনি একজন আলেম, এরকম আলেম যারা আছে, এরা যখন কেউ বাসে উঠে
স্বাভাবিক উনার দায়িত্ব। এই দায়িত্বটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ঈমানদার শুনো, তোমার দুইটা দায়িত্ব। তোমার শ্রেষ্ঠ জাতি বানানো হলো, এর ভিতরে তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে নেক কাজের আদেশ দিতে, অসৎ কাজে বাধা প্রদান করতে। এই বাধাটা আমাদের জবান দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের জন্য মাইকেই বাধাগুলো দেয়। তা আমাদের দায়িত্ব আমরা বাধা দেই। তো যদি বলি ড্রাইভার ভাই ভাই গানটা একটু বন্ধ করেন না, আরো 10 জনে কোনা চলো, হুজুরে ভালো না লাগলে নাই মজাক। তখন ড্রাইভারে কয়, হেল্পারে কয়, ওই এরপরে আপনার এই যে ওনারে কি বলে যে টাকা টুকা উঠা যায় কন্ট্রাক্টর সুপারভাইজার উনিও বলেন না 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 হুজুর, এরা যেহেতু মেজরিটি পারসন, আপনি যেহেতু একজন একটা কাজ করেন, ভালো লাগলে আর কি করবেন, লাইনের মাথাটা নিচে দিয়ে কামের মধ্যে টিপা দিলাম, কিছু করার নাই। এখন আমার যদি যাওয়া লাগে, সময় মতো পৌঁছাই লাগে, তাহলে তো এই গাড়িটা যাওয়া লাগে, ঠিক না? কিন্তু আমি আমার ইমানের দাবিতে আমি বললাম, মানা না মানা তাদের ইচ্ছা, কিন্তু আমি দুর্বল মনে বলি নাই। আমার যদি শক্তি থাকতো, লাঠি দিয়া ফিরাইলে যদি সোজা করতে পারতাম, এটা আমি করতাম। কিন্তু এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। এই দায়িত্ব দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শরীয়তের আইন যেখানে প্রতিষ্ঠিত, আল্লাহর কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠিত, ওই জায়গার মধ্যে পুলিশ যারা, প্রশাসন যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিচ্ছেন। দরকার পড়লে মসজিদে না ঢুকলে, আজান হলে মুসলমান না ঢুকলে ফিরাইয়া মসজিদে ঢুকানি। কোথাও গান বাজনার ব্যবস্থাপনা করা হয়, পিটাইয়া পিছন দিক দিয়ে ঠিক মতে দিলে ওই আজির দিকে থেকে গান বাজাইতো না। কথা ঠিক না ঠিক? কিন্তু ওই দায়িত্ব তো আমাদের নাই। আমাদের দায়িত্ব হলো আমরা জবান দিয়ে বলা লাগবে। আর এমন কিছু মানুষ আমরা আছি যারা দুর্বল ইমানের পরিচয় দেয়, সেটা হলো আমরা জবান দিয়ে বলতে পারি না, মনে মনে ঘৃণা করি। কারণ তার শক্তির সাথে আমি শক্তি দিয়ে কুলাইতে পারবো না। আমি বললে উল্টা আমার উপরে উল্টা অ্যাকশন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবারা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান গো। আপনি এখন যেখানে যান সব জায়গায় গান। আমার মুসলমান লক্ষ্য করেন, এক বেচারা তার বাসার ছাদের উপরে বড় ডেকসিট বাজায়, পাশের বেড়া নামাজ পড়ে। তো বেচারা কইতাছে, কেউ ডেকসিটটা একটু বন্ধ করুন, জানা আমি নামাজ পড়তাম। হেবড়া উত্তর দেখে, রে আমার ছাদের উপরে আমি ডেকসিট বাজাবো না, ল্যান্ড হয়ে নাচবো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে মনে হইতেছে মনে হয় বানাই বলি, বানায় না। বাস্তব সমাজের কিছু মানুষ এমন নিকৃষ্ট, কারণ এদের কলবের ভিতরে কোরআন নাই, এদের কলবের ভিতরে নবীর মহব্বত নাই, এদের মস্তিষ্কের মধ্যে শয়তান প্রস্রাব করে দিছে, যার কারণে বিয়াদবি করার সময় চিন্তা ফিকির করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি, তুমি তোমার ছাদের উপরে বাজাও, তুমি তোমার বিল্ডিং এ মুসাফাই গেলাম, কিন্তু তোমার কারণে অপর কোন মুসলমান কষ্ট পাইলে তুমি তো মুসলমান হওয়ার যোগ্যতা হারায় ফেলবা। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি তো মুসলমান থাকতে পারবে না, কারণ তুমি আরেকজনকে কষ্ট দিতে পারো না। কিন্তু আমাদের সমাজের ভিতরে এই গান বাজনা এখন ওপেন চলছে কি চলছে না? জুড়ে বলা লাগবে, ওপেন চলছে কি চলছে না? খালি এইটুকু না, এখন কোন জিনিস উদ্বোধন করতে গেলে বাদ্যযন্ত্র দিয়া, এরপরে ঠিকঠাক মতো গান দিয়া, এরপরে উদ্বোধন করে। এরকম অনুষ্ঠান আমাদের দেশে আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? কয়টা বলতাম? বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী, বিভিন্ন দলের বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠান, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এগুলার উদ্বোধনী অনুষ্ঠান, এগুলার মিলন মেলা, এগুলার পূর্বের ছাত্রদের মিলন মেলা, এগুলার ভিতরে এখন এরা ঠিকঠাক মতে গায়িকা খরিদ করে আইনা, এরপরে ঠিকঠাক মতে সাজায়া, এরপরে ডুল, তবলা, হারমোনিয়াম যা আছে সব আইনা এরপরে লাগায়। কথা বলেন, জোরে বলেন না।
এগুলো আছে না নাই? আরো জুড়ে বলা লাগবে আছে না না? এখন যখন এগুলা চলে তখন কিছু আঙ্গুর মতো কিছু হুজুর এরাও আল্লাহ শরীফ হয়। আপনি অপরাধ করলে যে কথা, আপনি অপরাধকে সমর্থন করলে একই কথা, কোনো পার্থক্য নাই। অপরাধকে সমর্থন করলে একই গুণ। আমি জিজ্ঞেস করি, বলুন এই সমস্ত গান বাজনা হারাম করছেন যিনি তিনি কে? জোরে বলা লাগবে কে? এগুলা করা যাবে? করা যাবে? আমগো সমাজের ভিতরে এগুলো আসেনি। খেলার নাম দিয়া এমন জুড়ে ডেকসিট বাজারে পাইকারি করে। এরপরে কিছু কিছু পোলাপাইন আছে দেখবেন, দুই ঈদের সময়, ঈদ যখন আসে, ঈদের সময় ঈদের আনন্দের নাম দিয়া ডেকসিট লইয়া রাস্তার মধ্যে গাড়ির মধ্যে তুললা এমন জুড়ে নাচানাচি করে, মাথা মানুষের ঠিক থাকার কথা না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলার কি হালাল না হারাম? জুড়ে বলা লাগবে হালাল না হারাম? হারাম করছেন যিনি তিনি কে? সূরা লুকমানের 6 নম্বর হারাম আল্লাহ জানাই দিয়েছে। এরপরে যদি করেন শাস্তি কি পরিমাণ আছে এটাও কিন্তু আসে। আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, এবার একটু সামনের দিকে আগান। এখন আসেন প্রেম প্রীতির গান। আসেনি? কিসের গান? প্রেম প্রীতির গান। প্রেম প্রীতির নাম দিয়া যে গানগুলো গাওয়া হয়, ওই আমার মমতা ফাগায় গেছে। ও বন্ধু যখন বউ লইয়া হাইটা যায়, নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন সুস্থ মস্তিষ্কের মানুষ, বলেন আপনারা এই জাতীয় গান বললে মানুষের শরীরে শিরশিরানি উঠে? কথা বলেন না কেন? শিরশিরানি উঠে। এই সমস্ত গান গায়া মানুষের শরীরে শিরশিরানি তুলে দেয়। এগুলা কি হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এক বেচারা বউ লয়ে যাইব, তোর কেন এত জ্বালা উঠছে? বেটা বিয়া করছে তো বউ কি থুয়ে দিচ্ছ? কথা বলেন না কেন? এক বেচারা বিয়া করছে তো বউ বাড়ি নিয়ে যাইব না, তোর বাড়িতে রেখে দিত গা। বেচারা বউ বেচারা না নিয়ে যা, তোর সমস্যা কি? ফ্যামিলির গানের কিছু দেখবেন কলিগুলো, আমি একটা দুটা করে আপনাদেরকে বলি, যতটুকু বলার কি আমি নকল করে আপনাদেরকে শোনাচ্ছি বুঝানোর জন্য। এটা তো আমরা তো ভারিও না গাইতা। বন্ধু আমার সুন্দরী রূপ দেখায় কেমনে জানি গা আল্লাহ বলা যায়। এবারে সুন্দরী তোর অসুবিধা কি? কথা কোন না কেন? সুরে বলেন না কেন? এবার সুন্দরী তোর সমস্যা কি? তুই কেন গান গাস? এই গান হালাল না হারাম? আপনার মনে কষ্ট দিতেছে? এই সমস্ত গান বাজানো যাবে না, শোনাও যাবে না, গাওয়াও যাবে না, গাওয়ার জায়গাতে যাও। মনে রাখবেন কিছু গান আছে যেই গানের আসরে আপনি বসার পরে যদি গান শোনার পরে যদি অন্তরে স্বাদ গ্রহণ করে, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান চলে যাবে। কথা আমার নয়। এমন মুসলমান কেমন? যেমন উদাহরণ দেই, এক বেচারা গানও টান দিছে, সুরমা নদী রে কইয়া সাক্ষী রাখছে, যে গেলে টান্ডা দিছে হেয়ার কলিজাটা হয়তো যেতেছে গো। ও কইছে সাত দিছে, সাত নেওয়ার সাথে সাথে তার ঈমান আছে না গেছে? জুড়ে বলেন আছে না গেছে? এই সমস্ত গানের আসরে যেমন গান গাওয়া যাবে না, গান শোনা যাবে না, গানের আসর ব্যবস্থাপনা করা যাবে না, গানের আসরে চান্দাও দেওয়া যাবে যাবে? যদি দেন, যদি করেন, তাহলে ঈমান থাকবো না যাইব গা? জুড়ে বলেন থাকবো না যাইব গা? এখন ঈমান বাঁচানোর দায়িত্ব আপনার, ঠিক না বেঠি? এরপরে দেখবেন ফেমের গান, ও ফেমের মরা জলে ডুবে না, ফেমের মরা
কথা কয় না, জলে বেলে ডুবে না, ফেমের গান গা, ফেমের মরা জলে ডুবে না, কেন জানেননি? জলে ডুবে না, হ্যাঁ কষ্টের জ্বালাও যায় না, এরকম কিছু আসেনি? এগুলা হালাল না হারাম? আমি জিজ্ঞেস করি, আমার একটু উত্তর দিবেন, সহযোগিতা করবেন। একজন নারী একজন পুরুষ, একজন নারী একজন পুরুষ, যাদের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, এই জাতীয় নারী আর পুরুষে যদি একসাথে সাক্ষাৎ দেয়, কথাবার্তা বলে, বলেন দেখি এখানে কি 2 জন থাকে না 3 জন থাকে? জুড়ে বলেন। এই 3 জনের আরেকজনের শয়তান, আরেকজনকে এখন দেখেন জ্বালা কিন্তু বাড়তেছে। বেড়া বেড়ি রেকর্ড দেখছিলাম না, বালা বালা আসলাম দেখে তো কইজার মধ্যে জ্বালার একটা লইছি, অনেক তো ঘুমো ধরে না। এখন কি ধরে না? বেচারার ঘুমো ধরে না। বেড়িও তো আমারও তো ঘুমে ধরে না। শয়তানে কত পর 2 জনের কইজার ভিতরে তো আমি পড়ছি, ওই জ্বালা যাতে বাড়ে, জ্বালা যাতে বাড়ে, ওই বালা শুরু হয়েছে জ্বালা। আর জ্বালা যখন পারে তখন আপনি বলেন দেখি, এই লোকের নামাজ কোথায়, তার রোজা কোথায়, তার এই সমস্ত বিষয়ের কোন খবর? রাস্তা দিয়ে হাঁটতে যায়, আরে বেচারা মোটর সাইকেল দিয়ে যাইতেছেন, বেচারা রাস্তা দিয়ে যাইতেছে, মোটর সাইকেলের হরন দিতেছে, হরন দিতেছে, বলে চলে না। আজকে গিয়ে ডাক্তার দিয়ে করতেছে, বেড়া হরন দিতেছি, লরস না গে, হ্যাঁ বললো হ্যাঁ এতক্ষণ কই আসলা? কইেন না, মনটা আরেক জায়গায় গেছিন গা, মনটা। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু গান আমাদের সমাজের ভিতরে বাজেনি, বাজেনি? এগুলো হালাল না হারাম? হারাম করছেন যিনি, তিনি কে? এই সমস্ত গান বাজনা যাওয়া যাবে না, শোনা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? দেখলেও জ্বালা, না দেখলেও জ্বালা, দেখলেও জ্বালা, না দেখলেও জ্বালা। এগুলো প্রেমের জ্বালা। এই প্রেম বৈধ প্রেম নয়, এই প্রেম প্রেম নয়, এই প্রেম এটা হইল অবৈধ সম্পর্ক। আর অবৈধ সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করছেন। কথা বলেন ঠিক না বেঠে? আর এই সমস্ত গান বাজনাও আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং এই সমস্ত গান বাজনা করা যাবে না। আমগো সমাজের ভিতরে এগুলোর খুব বেশি প্রচলন, খুব বেশি প্রচলন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর রাসূলের একজন সাহাবী আরেকজন হলেন তাবী। এই তাবী যখন উনি বললেন, আমি একটা ওলিমার অনুষ্ঠানে গেছি। কিসের অনুষ্ঠান? ওলিমা। গান বাজনা বাজলে কি করণীয় এটাও বলবো, আর এই কথাটাও বলবো। ওলিমা অনুষ্ঠানে যাওয়ার পরে বললেন, কিছু সময় যাওয়ার পরেই দেখি এরা বাদ্যযন্ত্র দিয়ে বাজনা শুরু করে দিচ্ছে। আমি তখন এই নমুনা দেখে আমি আমার মাথাটা নিচের দিক দিয়ে 2 রানের সিপাত নিয়েছি। 2 রানের সিপাত নিয়ে আমি আমার 2 কানের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকাইছি। আঙ্গুল কেনে ঢুকাইছি? রানের ভিতরে কেনে দিছি। রানের ভিতরে দিয়ে আমি আঙ্গুল ঢুকানোর উদ্দেশ্য হইল গান যেন আমার কানের ভিতরে না আসে, এই নাচের দৃশ্য যেন আমি না দেখি। এই জন্য রানের সিপার মধ্যে আমার মাথা ঢুকাইছি, কানের ভিতরে আমার 2টি আঙ্গুল ঢুকাইছি, শাহাদাত আঙ্গুলি ঢুকাইছি। ওনারা জিজ্ঞেস করা হলো, আপনি এরকম কেন করলেন? উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার পরাত দিয়ে বললেন, উনি বললেন যে উনাকে দেখছি, উনি এই রকম ভাবে উনিও উনার মাথাটা নিচের দিক দিয়ে, এরপরে উনি উনার 2 কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ আছে মনে করেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু আপনারা বিয়ার দাওয়াত দিছে, কিন্তু বিয়ার দাওয়াতের 3 দিন আগে ওই এই বাড়ির মধ্যে ঠিক মতো ডেক্সিট বাজতেছে। এরকম বিয়া আসেনি? দুর্গাপুর এলাকায় মনে হয় নাই? খুব বেশি না খুব কম? খুব বেশি। আর কেউ কেউ তো মনে করে যে এই বাদ্যযন্ত্র না বাজালে আর বিয়ে হইতো না। কথা না মনে করে। এখন বাজনাগুলো যে বাজে, বাজনাগুলোর কিছু কথা আপনাদেরকে আমি শোনাই। বাজনা কি বলে দেখেন। বাজনা যে বাজে,
একটা বাজনা আছে এই যে দুইটা থালির মতো ছোট, এটা একটার সাথে একটা বাড়ি দেয়, আছে না? একটার সাথে একটা বাড়ি দেয়, এই বাড়ির আওয়াজ আছে না একটা, যদি বলেন না আসেনি? আপনারা কি খারাপ লাগতেছে? বিষয় যেহেতু দিচ্ছেন, বিষয়ের উপরে কথা বলতে গেলে তো সব কথাই আসবে। এই কথাগুলো যদি কারো উপরে চলে যায়, আল্লাহর হস্তে মাফ চাই। তবে যদি আপনার ভিতরে রূপ থাকে, এই রূপ থেকে যেন আল্লাহ আপনারা হেফাজত করেন, হেদায়েতের রাস্তায় যেন আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দেখবেন বাজে, বাজনা বাজছে কি কর, একটা বাজনা আছে এটা বাজলে কো জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আরেকটা বাজনা আছে এটা যখন একটা সাথে একটা বাজে জিগা কে 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 কে, ভালো করে ফলো করে দেখেন কে কে জিগা কে কে। আরেকটা আছে সবচেয়ে বড়, এটার নাম হলো ডুল ডুল, দুই দিকটা ঠিক মতো নাই না, আসেনি? আরো জোরে বলেন না আসেনি? ওই রাস্তার যেটি আছে সবটি, রাস্তার যেটি আছে সবটি, এই সবগুলা আপনি কুরআন হাদিসের দলিল পরে বুঝেন, দলিল পরে বুঝবেন। বাস্তবতা বলছি, বাজনার দিকে ভালো করে নজর করে দেখেন। একটা জিগা জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, আরেকটা জিগা কে 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 কে, আরেকটা কইতাছে ওই রাস্তা যেটি আছে সারিটি সারিটি। মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বোঝা যায় এই বাদ্যযন্ত্র যেখানে আছে এই জায়গার ভিতরে আল্লাহর রহমত, জুড়ে বলেন আল্লাহর রহমত আছে নাই? আল্লাহর রহমত নাই। এখানে যা আছে সব আছে গজব, সব আছে কি? জুড়ে বলেন সব আছে কি? গজব। আমরা গজবে থাকতে রাজি? গজবে কেউ থাকতে রাজি আসেনি? ডান হাত উঁচু করে দেখান তো কে কে থাকতে রাজি আছেন? এটা টেকনিক করছে, দেখতেছি আপনারা কে কে মোটামুটি ওয়াজের ভিতরে আছেন, বুঝা আছে না উড়া, এটাও তো বুঝুন লাগে, ঠিক না ঠিক? গান বাজনার ভিতরে যাবেন না, গান বাজনার আসরে সমর্থন করবেন না, গান বাজনা শুনবেন না, এমন কে কে আছেন? দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুর্গাপুরের পবিত্র তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন। অনেকে হাত উঠাইছে না, এবার মনে মনে নিয়োগ করছে, জানো যেহেতু কে লিগে হাত উঠাইছে, যারা উঠাইছেন না বোঝা গেল আর আমার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহর রাস্তে বলি, নবীর মহাব্বতে বলি, না যাইেন না। এই গান বাজনা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এগুলাতে যাইবেন না। এগুলাতে গেলে আপনার ঈমান চলে যাবে। আবার মুসলমান একটু অন্তরের কান লাগান। আরেকটু কথা আগায় আপনাদেরকে দিচ্ছি, আমার দেশের এমন অনেক মুসলমান আছে যে মুসলমানেরা হিন্দুদের বিভিন্ন পূজা মণ্ডপে যায়, যায়নি? জুড়ে বলা লাগবে যায়নি? আমি চ্যালেঞ্জ দিয়া বলি, আপনি যে হিন্দুরে বন্ধু বানাইছেন, এই বন্ধুরে আপনি দাওয়াত দেন, জুম্মাবার আপনার মসজিদ আসবে। কথা বুঝাইতে পারছি না? জুম্মাবারে আপনি নামাজের জন্য এই বন্ধুরে দাওয়াত দিয়ে দেখেন তো আসেনি? আসবে? আপনার এত দরদ কেন? আপনার এত দরদ কেন? এবার আর পূজার মধ্যে আপনারা দাওয়াত দিলে আপনি যান কেন? কথা বলেন না কেন? এরকম কিছু মানুষ আসেনি? আর কি দাওয়াত দিত? দাওয়াত লাগে না তো, দাওয়াত ছাড়া যা। এরকম কিছু মুসলমানের সন্তান আসেনি? জুড়ে বলা লাগবে আসেনি? মনে রাখবে, কোন রাষ্ট্রের দায়িত্বশীল দায়িত্বের কারণে যদি পাহারা দেয়, এটা দায়িত্ব হইল রাষ্ট্রের ব্যাপার। আগে বুঝবেন, এটা দায়িত্বের বিষয়টা হলো রাষ্ট্রের বিষয়। কিন্তু আপনি এত অত দরদি হয়েন না, আপনারা কোন রাষ্ট্রের দায়িত্ব দিতে না যে আপনি পূজা মণ্ডপকে ভাড়া দিতেন। কথা বলেন, আপনার এই দায়িত্ব রাষ্ট্রে দেয় নাই। আপনি কি পূজা মণ্ডপ পাহারা দিতেন? আপনার আল্লাহর ঘর মসজিদ ভারতবর্ষের ভিতরে মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোর ভিতরে মন্দিরের মতো মূর্তিগুলো ঢুকাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার তো দরদ কেন? তাহলে তো বোঝা যায় এদের প্রতি আপনার খুব মায়া। এই মায়ার টানে আপনি যদি ওই পূজা মণ্ডপে যান, পূজা মণ্ডপে গিয়া যদি আপনি মণ্ডপের ভিতরে উঠতে যদি কোন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর ভিতরে সওয়াব না গুনাহ?
জুড়ে বলেন সওয়াব না গুনাহ? কি যে অবস্থা। এরপরে কিছু আছে ঠিকঠাক মতে নাক মুখ ডাইকা সুন্দর করে মুসলমানের সন্তান যায় গিয়ে এখানে যা অনুষ্ঠান আছে সব ঠিক মতো বুক করে আবার সে হৃদয়ের মধ্যে আনন্দ অনুভূতি, এই আনন্দটা নেয়। যদি মনে রাখবেন এই পূজার ভিতরে আপনি গিয়া যদি আনন্দ নেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হারাম না, এই জায়গার ভিতরে যত কার্যকলাপ হয় সবগুলো শিরক, আর এই শিরক কার্যকলাপের মধ্যে আপনি সমর্থন দিচ্ছেন, আপনার ঈমান খানো থাকবে। এত সোজা হিসাবটা একটু মিলান না। আপনি কোন রাস্তায় হাঁটতেছেন, আপনি কোন দিকে হাঁটতেছেন? এগুলা কি হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন যাওয়ার জন্য না না যাওয়ার জন্য? জোরে বলেন। এ আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, শুধু কিন্তু এইটুকু নয়, এমনও এলাকা আছে, এমনও জায়গা আছে, এমনও বাড়িঘর আছে গো, যেখানে দেখবেন গানের আসরের জন্য কেউ যদি একজন গিয়া বাধা দেয়, এর পিছনে আরো 70 জন লাগে। সমাজের যত নেতা আছে, লিডার আছে, এদের রূপটা দেখুন যায় এই সময়। অরিজিনাল নেতাদের চরিত্রটা বোঝা যায় ওই সময়। কথা বল না কেন? নেতা তখন কি বলেন, আমারে তোরা প্রধান অতিথি দিস, আমারে প্রধান অতিথি দিলে আমি ওখানে যাব, তোদের দায়িত্ব আমি নিব, তোদেরকে বড় একটা অনুদানও দিব। তাফসীর মাহফিলের বেলা দাওয়াত দিলে এইখানে দিত না। কথা বলেন না কেন? ওনারা যদি জিজ্ঞেস করেন বিষয় কি, উনি উত্তর দিবে রাজনীতি করলে এই সকল অনুষ্ঠানে যেমন লাগে। কোরআনের নীতির চাইতে বড় রাজনীতি আর জুড়ে বলেন, কোরআনের নীতির চাইতে বড় কোন রাজনীতি আছে? আপনি কোরআনের নীতি গ্রহণ করেন, মানুষের তৈরি রাজনীতি গ্রহণ করা দরকার লাগবে না। আল্লাহ রাসূলের রঙের রাজনীতি গ্রহণ করেন, রহমত দিবেন যিনি, তিনি কে? এরপরে এই অনুষ্ঠানে গিয়া উদ্বোধন করার সময় দেখবেন আবার কিছু কিছু হুজুর আছে, এনারে দাওয়াত দেন, মিলাদের দাওয়াতটা দিলে, কোরআন তেলাওয়াতের জন্য দাওয়াতটা দিলে মোল্লাও ঠাস করে জায়গা, কারণ 1000 টাকা করে ঢুকবো। ঠিক কথা বলে না? আরো জোরে বলেন না? এরপরে গিয়া সেটা শুরু করে দেন। তো কিছু কিছু হুজুরে যখন জিজ্ঞেস করা, হে ভাই এখানে তো গানের আসর, আপনি জানেন যেখানে গানের আসর হবে, আপনি কেন গিয়ে কোরআন তেলাওয়াত করছেন? তো আমার দাওয়াত দিছে কোরআন তেলাওয়াতের জন্য, কি হইল না হইল এটা তো আমার দিকে লাভ নাই। এটা দেখার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দেখার দরকার আছে না নাই? 1 2, আমাদের সমাজের ভিতরে মাজারের নাম দিয়া কিছু কিছু জায়গার ভিতরে অল ইসলামিক কার্যকলাপ হয়, এরকম ঘটনা আছে না নাই? উরসের নামে উরস, কিন্তু এই উরসের নাম দিয়া বেডা বেডি, এরপরে গায়িকা নায়িকা যা আছে সব এখানে একত্রিত হয়। এখানেও কিছু হুজুর দাওয়াত দেওয়া হয়, এখানেও কিছু হুজুর গিয়ে আসলে কোরআন তেলাওয়াত করে মিলাদ শরীফ পড়ে। এ জানে এখানে গান বাজনা হবে, সে জানে এখানে অনৈসলামিক কার্যকলাপ হবে, কিন্তু এই জায়গাটার মধ্যে সমর্থন করে। তাদের ব্যাপারে আমি বলি না, তাদের ব্যাপারে একটা কথা শুনে রাখেন, জেনে রাখেন, আমি বলি না ও মুসলমান, আপনার মাথায় টুপি, আপনার মাথায় পাঞ্জাবি, আপনি একজন আলেম, সুরতে আলেম, আপনার ভিতরে কি আছে না আছে এটা বিষয় নয়, কিন্তু সুরতে আলেম হওয়ার কারণে আপনি যদি কোন গানের আসরকে বৈধতা দেওয়ার জন্য ওই উরস মাহফিলের নাম দিয়ে যেখানে বেড়াবেড়ি একসাথে হয়, এটাকে বৈধতার জন্য সার্টিফিকেট দেওয়ার জন্য আপনি যদি ওই জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত করে, আপনার গুনাহটা ডবল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা আমি জিজ্ঞেস করি, বলেন দেখি, সকল উলামায়ে কেরাম, সকল মসজিদের ইমাম সাহেব যদি এই একটা আইন করে, একটা আইন, আপনার বাড়িতে বিবাহ হবে, বিবাহতে যাইতে পারি যদি বাদ্যযন্ত্র না বাজে, যদি সকল মসজিদের উলামায়ে কেরাম, আলেম, ইমাম সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব, কাজী সাহেব যা আছে, এরা যদি খালি এইটুকু বলে,
আমরা ওই সকল বিয়েতে যাব না যে সকল বিয়েতে বাদ্যযন্ত্র হয়, যে সকল বিয়েতে অনইসলামিক কার্যকলাপ হয়, এই সকল বিয়েতে আমরা যাব না, কোটি টাকা দিলেও যাব না। বলুন দেখি, বিয়া যদি সত্যিকার অর্থে করার লাগে, হুজুর যদি দরকার মনে করে, এই সকল বাড়িতে আর গানের আসর বসবে? আমাদেরও তো দুর্বলতা, আমাদেরও তো দুর্বলতা, আমরা তো এগুলো বলি না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন না ঠিক না বেঠি? কেমনে বুঝাইতাম? বেড়া বেড়ি একসাথে হইয়া এমন গানও গায়, নাচতে 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 কাপড় খুললা ফুইলা জায়গা বলতে পারে না। এটা বলে আশেকে ব্যবস। কথা বল না কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আশেকে? আমার বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, একটু অন্তরের কান লাগান। আমার বন্ধু বাবারা গো, এখন আসেন দেখি আমাদের দেশে হারাম জিনিসের বৈধতা আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান, সিনেমার নামে ইন্ডাস্ট্রি আছে, ওই সিনেমার নামে ইন্ডাস্ট্রির ভিতরে এমন কোন একটা সিনেমা নাই, এমন কোন একটা সিনেমা নাই গো যে সিনেমার ভিতরে প্রেম প্রীতির কাহিনী নাই। জুড়ে বলে, আরো জুড়ে বলে, প্রেম প্রীতির কাহিনী আসেনি? ছেলে মেয়ে হয় বেড়া ধুনি নাইলে বেটি ধুনি, এরা দুইজনের মধ্যে প্রেম, এটা বলে পবিত্র, স্বর্গ থেকে বেলাইছে। জুড়ে জুড়ে জুড়ে, আরো জুড়ে বলে। আমার গান গা দেখেন, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। জুড়ে কর না নাউজুবিল্লাহ। এটা স্বর্গ থেকে আসে না জাহান্নাম থেকে আসছে? জাহান্নাম থেকে আসছে, জাহান্নামে নিয়ে যাবে। এই মুসলমান বলেন দেখি, একটি সিনেমা, একটি নাটকের ভিতরেও ইসলামিক কোন জিনিসের শিক্ষা নাই নাই নাই। যেখানে নারী আর পুরুষ একত্রিত হয়, এই জায়গাটাই তো অবৈধ জায়গা। এই জায়গাটা কি? জায়গাটাই অবৈধ। এখানে বৈধতা আসবে কোথায়? আমার মুসলমান বাবারা বন্ধুরা গো, এই জন্য ইসলাম যদি হয়, আমার মুসলমান যদি ইসলামী রাষ্ট্র হয়, ওই রাষ্ট্রের ভিতরে বলুন দেখি গানের আসর আর হবে নি? হবে না। এই জন্য আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু ইসলাম যাক রাষ্ট্রে, এটা আমরা মুখে বলি, বাস্তবে দেই না, বাস্তবে চাই না। কেন? কারণ আমি নিজেও নামাজ পড়ি না, আমি নিজেও গানের আসরে আসক্ত, আমি নিজেও সিনেমার পাগল। তা আমি যেহেতু পাগল, আমি তো চিন্তা করি রে, যদি ইসলাম চলে যায়, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাহলে আমারও সিনেমা দেখা চলবে? কথা বলে। এই জন্য ইসলাম যা মুখে বলি, কিন্তু ইসলামকে সমর্থন করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমি বলি মুসলমান, এ বাংলাদেশ যদি খেলাফতের রাষ্ট্র হয়, গণতন্ত্রের ভোটের মাধ্যমে হয়, খেলাফতের রাষ্ট্র যদি কায়েম হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা পরিবার পরিজন আল্লাহ জান্নাতি নিয়ামতে ভরপুর থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু খেলাফত কায়েম হোক, এই খেলাফত কায়েমটা তো আমরা করি না, করার জন্য চেষ্টাও করি না। এই দুর্গাপুর বাজারে আমার মনে হয় না এমন এক দুইটা দোকান খুঁজে পাওয়া দুষ্কর হবে যে এই ঘরটার ভিতরে গান বাজে না। কথা কয় না? এমন এক দুইটা ঘর খুঁজে পাওয়া দুষ্কর হবে যে এই ঘরের ভিতরে গান বাজনা নাই। আসেনি? জুড়ে বলেন না কেন? আসেনি? বিভিন্ন রকমের গান। এখন তো আপনার মনে করেন টেলিভিশনও লাগে না, টেলিভিশনও লাগে না, এখন মোবাইল আছে। এই মোবাইলে আপনি ইচ্ছা করলে ইসলামিক লাইনও ব্যবহার করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এই মোবাইলটারে অনইসলামিক কাজও ব্যবহার করতে পারবেন। এটা এই স্বাধীনতা তো আল্লাহ দিচ্ছেন। এখন এই স্বাধীনতা পায়া এই মোবাইলের ভিতরে আপনি গান বাজনা এগুলো সব চলছে।
কথা বলেন, জুড়ে বলেন। এই জায়গাটাতে একটা কথা বলি, আল্লাহর হস্তে নবীর মহাব্বতে বলি, আল্লাহর হস্তে নবীর মহাব্বতে বলি। আপনি চান না আপনার সন্তান জাহান্নামে যান, আপনি চান না আপনার বাবা জাহান্নামে যান, আপনি চান না আপনার মা জাহান্নামে যান, আপনি চান না আপনার পরিবার পরিজনের কেউ জাহান্নামে যাবে। আপনি আমি কেউ চাই না। বড় দুঃখ পরিতাপের বিষয়, এমন অনেকগুলো সন্তান ঘরের ভিতরে মোবাইলের ভিতরে গান ছেড়ে ছেড়ে সারাটা রাত কাটায়, কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান লাগায় আসে, সারাটা রাত বিছানার মধ্যে কাটায়। আল্লাহর হস্তে বলি, আমার বয়সে যারা বড়, আপনাদের পায়ে হাত রেখে বলবো, জীবনে যা করছেন ভুল করছেন, আর ভুলগুলা কইলেন না। আপনি কি জানেন আপনার এই বডিটাকে বাঁচানোর জন্য আপনার একটু ঠান্ডা কাশি লাগলে আপনি ডাক্তারের কাছে দৌড়তেন। আপনার যতটুকু ভালো ডাক্তার দেখানো দরকার আপনি দৌড়ে যান। আপনার হাতের মধ্যে যদি একটু অসুস্থতা অনুভূত হয় আপনি দৌড়ে ডাক্তারের কাছে যান। আপনার কেন এই হৃদয়ের ভিতরে এই বিষয়টা জাগে না? আপনার গোটা বটিটা জাহান্নামে জ্বলবে, আপনি কেমনে সহ্য করবেন? আপনার হৃদয়ের ভিতরে কেন এই কথাটা জাগ্রত হয় না? আপনি তো মনে করতেছেন দুনিয়ার এই আনন্দ স্বাদ উপভোগ করতেছেন। আপনি কি বুঝতেছেন আপনি কি করতেছেন? দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আপনি নাও কিছুকাল আপনি আনন্দ ভোগ করলেন, আপনি পৃথিবীর থেকে যখন চলে যাবেন আপনার উপরে কি পরিমাণ শাস্তি আসবে আপনি তো কল্পনাও করতে পারেন না। মুসলমান, আমার মুসলমান, আল্লাহর হস্তে বলি, নবীর মহাব্বতে বলি, আমার যারা স্নেহের ছোট যারা, আমি অনুরোধ করে বলি, আমি আমার সন্তানকে এখনো ফজরের আগে ডাক দেই। আমার সন্তান এখানে উপস্থিত আছে, এই ছোট্ট সন্তানটাকে আমি ফজরের সময় ঠান্ডা রাত্রে ঘুমাইতে দেই না। কেন দেই না? আমার সন্তান জাহান্নামে যাক এটা আমি চাই না। আমি যদি চাই না, আপনিও তো আপনার সন্তান জাহান্নামে যাক চাইবেন না। আপনি কি একটিবার আপনার সন্তানের মোবাইলের ব্যাপারে খবর নিচ্ছেন? আপনি কি জানেন আপনার সন্তানের মোবাইলের ভিতরে কি চলে? আপনি কি জানেন আপনার সন্তানটা কোন জায়গায় চলে যাচ্ছে? আল্লাহর হস্তে বলি, নবীর মহাব্বতে বলি, আর জাহান্নামের দিকে দিয়েন না, আর জাহান্নামের দিকে দিয়েন না। বড় দুঃখ পরিতাপের বিষয়। এখানে যারা আমার মুরব্বী বাবারা আছেন আপনারা বলতে পারবেন, আর বেশি দিন আগে নয়, 15 বছর আগে হচ্ছে একটা সন্তানকে খাবার খাওয়াইতে গেলে, এই ছোট বাচ্চাটাকে খাবার খাওয়াইতে গেলে মোবাইল লাগে নাই। কথা বলেন, মোবাইল লাগে নাই। মোবাইল দিতে হয় না। এখন বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এখন সন্তানগুলোকে খাবার খাওয়াইতে গেলে ছোট বাচ্চাটাকে কার্টুন না দিলে সন্তান খায় না, টিকটক না দিলে সন্তানটা খাবার খায় না। আমার মুসলমান, আপনি আমি কোথায়? একটিবার কি চিন্তা করে দেখছেন? আল্লাহর হস্তে নবীর মহাব্বতে বলি, আপনার ঘরটার একটা জান্নাতি ঘর বানান, আপনার ঘরটাকে একটা কোরআনের ঘর বানান। আপনি আপনার সন্তানকে একটা সূরা শিক্ষা দেন। আপনি কি শিখাচ্ছেন? অথচ আমার এই বাংলাদেশে এমন বহু পরিবার আছে যে পরিবারগুলোতে শিশু বাচ্চাগুলোকে সারেগামা পাদানিসা শেখানো হয়, সারেগামা পাদানিসা শেখানো হয়। কথা বলেন ঠিক না বেশি? একতারা দুতারা হারমোনিয়াম বাজায় কিভাবে এগুলা শেখানো হয়? তাও এমনি না, পয়সা দিয়া 2000, 3000, 10,000 টাকা দিয়া কিনা মাস্টার আনা হয়। মুসলমানের পরিবার, মুসলমানের ঘর, এই ঘরের ভিতরে এই বাদ্যযন্ত্রগুলো গানগুলো বাজে। আমার মুসলমান, আপনি কি চিন্তা করছেন আপনি কোথায় যাচ্ছেন? আপনি ফিরে আসেন, আপনি ফিরে আসেন। দুনিয়ার একটি শাস্তি আমি আপনাদেরকে শোনাই, সমষ্টিগত।
যে সমাজের ভিতরে ওপেনলি গান বাজনা চলবে, যে সমাজের ভিতরে ওপেনলি গান বাজনা চলবে, আমার মুসলমান এক নাম্বার একটা আযাব, দুনিয়ার আযাবের কথা বলছি। ওই সমাজের ভিতরে আল্লাহর গজব নাজিল হবে, ওই সমাজের ভিতরে জিনা ব্যভিচার গণহারে শুরু হয়ে যাবে, ওই সমাজের মানুষগুলোকে মানুষ ঘৃণার চোখে দেখবে, ঘৃণা করবে। এখন আমাদের অধিকাংশ সমাজের ভিতরে জিনা ব্যভিচার অধিকাংশই চলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? খুঁজে দেখেন কেন? এই অবৈধ সম্পর্কের গান বাজনার কারণেই তো। কোন ভাষায় বললে, কোন ভাবে বললে, আরে ভাই আসেন না, আমি তো বলি যদি আপনি মনে করেন আপনার পাটা ধুয়াইয়া দিলে আপনি গান ছাড়বেন, আপনি আসেন দেখি, আমি প্রয়োজনে আপনার পাটা ধুয়াই দিই। আপনি যদি মনে করেন আপনার কপালটা আমি একটা চুমা দিলে আপনি গান ছেড়ে দিবেন, আসেন দিকে আপনার কপালে একটা চুমা দিয়ে দেয়। ছাড়েন না, আর কত হারামের দিকে যাবে? হারামের ভিতরে তো কোনো আরাম নাই, বেরাম ছাড়া কোনো আরাম নাই। দুনিয়া আরেকটি শাস্তি শুনে, এই গান বাজনা, এই খারাপ হারাম, এই হারাম জিনিসের প্রতি যারা আকৃষ্ট, এই মানুষগুলো ঘুমাইতে পারে না। এই মানুষগুলোর কলিজার ভিতরে খালি পেরেশানি আর পেরেশানি থাকে, কথা বলেন ঠিক না ঠিক? কোন রোগ নাই, রোগ না থাকলেও ঘুমাইতে পারে না। কেন? এই জিনিসগুলোর ভিতরে আসলেই তো আরাম নাই, কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাস্তায় বলুন, আপনার একটা শিশু সন্তান, এই সন্তানটার ভবিষ্যৎ নষ্ট করেন না, এই সন্তানটার ভবিষ্যৎ নষ্ট করেন না। আপনি এখন বুঝতেছেন এই বাচ্চাটারে মোবাইল না দিলে সে ভাত খায় না, আরে একক তো না, ও নাই খাক, মরবে না তো, না খাক, একটু সময় না কাঁদতেও কাঁদে না, কাঁদতে দেন না। কিন্তু জাহান্নামে সারাটা জীবন কাঁদবে, জাহান্নামের এত কঠিন শাস্তি দিবে জানেন? একটা শাস্তির কথা বলি, এই আয়াতের শেষ অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এত ভয়াবহ শাস্তি, এত ভয়াবহ শাস্তি। একটা শাস্তির কথা বলি, মুসলমান কলিজা কেঁপে উঠে, কেমনে সহ্য করবেন এই শাস্তি? কেমনে সহ্য করবে শাস্তি? আপনি কি ভাবতে পারেন শাস্তি তো সহ্য করার মতো নয়, সহ্য করার মতো নয়। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। এই সকল জাহান্নামীদেরকে যে শাস্তিটা দিবে, মুখ দিয়ে এমন কাঁটাযুক্ত খাবার দিবে, গরম পুজ রক্ত এগুলা দিবে, এগুলা পিছনের রাস্তা দিয়ে বের হবে। এই পিছনের রাস্তা দিয়ে বের হওয়ার পরে আবার এগুলাকে আপনার মুখ দিয়ে ঢুকাবে, আবার পিছনের রাস্তা দিয়ে বের হবে। নাউজুবিল্লাহ বলেন। পারবেন এই শাস্তি ভোগ করতে? কেউ কি আছেন এখানে শাস্তি ভোগ করতে পারবে? এখন বলুন, এরপরেও যদি আপনার গান মজা লাগে, এরপরেও যদি আপনি গান বাজাইতে চান, গানের আসরে যেতে চান, গান শুনতে চান, আমি এখন আপনাকে বলবো তাইলে